বাত আমাদের একটা কঠিন সমস্যা। যারা বাতে আক্রান্ত তাদের জীবনটাই একদমই খুব খারাপ একটা পরিস্থিতি তৈরি হয়, কারণ বাত ব্যথার কারণে তার হাঁটা চলা ফেরা শোয়া ঘুমান পর্যন্ত তার জন্য খারাপ হয়ে যায়, কাজ করা পর্যন্ত কঠিন সমস্যা হয়। বিশেষ করে যাদের বয়স 40 বা তার বেশি তাদের ক্ষেত্রে তো বাত একটা দুঃস্বপ্নের নাম। কারণ এই বাত ব্যথার কারণে অনেকে আবার ব্যথা কমানোর ট্যাবলেট খেতে খেতে অনেকে কিডনি পর্যন্ত নষ্ট করে ফেলতেছেন। এত ভয়ঙ্কর একটা অবস্থা। তো আপনার এই যে বাত ব্যথা, নতুন পুরাতন বাত ব্যথা, এটা কিন্তু চাইলে আপনি হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমেও আপনি সমাধান করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আয়ুর্বেদিক কিছু ঔষধের ব্যাপারে কথা বলবো, যে ওষুধগুলো আপনার এই বাতের সমস্যার সমাধান করতে পারে। তবে এখানে একটা বেসিক একটা কিছু ব্যাপার আছে, কিছু কারণ আছে, কিছু বিষয় বলতে হবে। সেটা হলো যে বাতের সমস্যা ভালো করতে হলে কিন্তু আপনাকে রোগের ব্যাপারে পর্যবেক্ষণটা খুবই জরুরি, এবং এই রোগটা কেন হয়েছে সেটাও আপনাকে ধরে তারপরে চিকিৎসা করতে হবে। তো যা হোক, আপনার আয়ুর্বেদিকের মধ্যে অনেকগুলো ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার বাতের সমস্যার সমাধান করে। তো বাতের ওষুধের নাম যদি বলা হয় তাহলে সর্বপ্রথম সবার আগে যে ওষুধটার নাম আসবে আয়ুর্বেদিকের, তার নাম হলো বলারিস্ট। বলারিস্ট হলো এমন একটা আপনার সালসা বা এমন একটা ঔষধ, যে ওষুধটা আপনার নতুন পুরাতন সব ধরনের বাতের ব্যথায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়, এবং এই প্রবলেমগুলো সলভ করার জন্য, বিশেষ করে যাদের ব্যথা রয়েছে প্রচন্ড, শারীরিকভাবে দুর্বল, অনেকে আছে যে প্রচুর পরিশ্রম করছেন, করার ফলে এখন আস্তে আস্তে বাত রোগে আক্রান্ত হয়ে গেছেন, তাদের জন্য কিন্তু আপনার এই বলারিস্ট একটা গুরুত্বপূর্ণ ওষুধ, খুব ভালোভাবে কাজ করে। এছাড়া বাতরাস সালসা রয়েছে। বাতরাস সালসা বোঝাই যাচ্ছে নাম শুনেই যে ওষুধটা তৈরি হয়েছে বাতের সমস্যা সমাধানের জন্য। এছাড়া দশমূলা রিস্টও কিন্তু বাতের জন্য প্রচন্ডভাবে কার্যকরী, খুব ভালোভাবে কাজ করে। মোদক কিছু হালুয়াও রয়েছে, যেমন চ্যবন প্রাশ রয়েছে, শুক্র জীবন রয়েছে, এগুলো কিন্তু বাত ব্যথার জন্য খুবই ভালো। বিশেষ করে যারা ক্যালসিয়াম জনিত সমস্যায় ভুগছেন এবং যার কারণে এই দুর্বলতা, পুষ্টিহীনতার কারণে যাদের বাত রয়েছে, তারা কিন্তু আপনার এই শুক্র জীবন হালুয়াটা খেলে দেখা যাবে যে তার বাতের সমস্যাটা অনেক বেশি উপশম হবে। তবে বটিকার কথা না বললেই নয়, কারণ বটিকা হলো বাত কমানোর জন্য লিজেন্ড। তো এই দিক থেকে যদি বলা হয় তাহলে সবার আগে আসবে বাত চিন্তামণি বটিকা। এই বাত চিন্তামণি বটিকা সর্বপ্রকার বাত ব্যথায় ভীষণভাবে কার্যকর, খুব সুন্দরভাবে কাজ করে। এছাড়াও বাতরাস বটিকা রয়েছে, এটাও কিন্তু খুব ভালোভাবে কাজ করে বাতের সমস্যা সমাধান করার জন্য। তো বাত গজাঙ্কুশ নামক একটা বটিকা রয়েছে, এটাও কিন্তু পুরাতন বাত ব্যথা কমার জন্য খুবই ভালো। আর অনেক ক্ষেত্রে মালিশও ব্যবহৃত হয়। মালিশ তো আসলে অনেক রকমের রয়েছে, যেমন মহামাস রয়েছে। আর মহামাস কিন্তু আপনার এই বাত ব্যথা কমানোর ক্ষেত্রে, মালিশ দ্রুত কমানোর জন্য খুব ভালোভাবে কাজ করে। এছাড়া বাত রাক্ষসী তেল রয়েছে। বাত রাক্ষসী তেলও কিন্তু আপনার এই বাতের ব্যথা দ্রুত কমাতে হেল্প করে, খুব ভালোভাবে কাজ করে। এছাড়াও আপনার কিন্তু শ্রী গোপাল তৈল রয়েছে, এটাও বাত ব্যথার ক্ষেত্রে অনেক সময় ব্যবহৃত হয়। তো ভিন্ন আসলে আয়ুর্বেদিকের অনেকগুলো ওষুধ রয়েছে, যে ওষুধগুলো আপনার পুরাতন বাত ব্যথা এগুলাকে চিরদিনের জন্য নির্মূল করে দিতে সক্ষম। তবে বাস্তবতা হলো এটাই যে আপনার পুরাতন রোগ হলে নিজে নিজে চিকিৎসা করাটা হচ্ছে সবচেয়ে বোকামি। কারণ এতে রোগ অনেক ক্ষেত্রে বাড়ে তো নাই, উল্টো কমে তো না, উল্টো আরো বেড়ে যায়। তো এই কারণে আপনাকে যে কাজটা করতে হবে, পুরাতন যদি হয় তাহলে আপনি একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে রোগের অবস্থা, রোগের বর্ণনা, সবকিছু ডিটেলস বর্ণনা দিয়ে তারপরে সঠিকভাবে চিকিৎসা নিয়ে আপনার সমস্যাটা সমাধান করতে পারেন। অন্যথায় আপনার প্রবলেম কিন্তু দিন দিন বাড়তে থাকবে, জটিলতা আরো বাড়বে, এবং এতে আপনার সমস্যায় আরো বেশি পড়ে যেতে পারেন। এজন্যই অভিজ্ঞতা সম্পূর্ণ কোনো আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে তারপর সঠিক চিকিৎসা নিয়ে আপনার সমস্যাটি সমাধান করবেন। তো যাও, সবকিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।